নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো তোমাদের মধ্যে আজকে আমি আবার চলে এলাম খুবই সুন্দর একটি ব্লগ নিয়ে। তো আজকে তোমাদের কোনো কিন্তু আমি বৃদ্ধাশ্রমের ব্লগ দেখাবো না। অনেক দিন পরে একটি তোমাদের জন্য আজকে আমার চ্যানেলের মাধ্যমে একটি মন্দির দর্শন করাতে চলেছি। এই মন্দিরটি দর্শন করার জন্য এখন আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে। তো এই খাস বাংলায় প্রথম এই মন্দিরটি হয়েছে, আমার নজরে পড়লো, তাই তোমাদেরকে জানালাম। তো এরকম মন্দির আগে কোথাও হয়েছে কি না আমি জানি না, যদি হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই মন্দিরটি নাম হচ্ছে গৌড় বিষ্ণুপ্রিয়া মন্দির। এই গৌড় বিষ্ণুপ্রিয়া মন্দির দর্শন করার জন্য তোমরা কিভাবে আসবে, মন্দিরের টাইমিং কী আছে খোলা এবং বন্ধের, এছাড়া এই মন্দিরে ভক্তদের জন্য দুপুরে কোনো ভোগের ব্যবস্থা আছে কি না, সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো। তার জন্য কিন্তু তোমরা কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো, আজকে তোমাদের দেখাতে চলেছি খাস বাংলায় এত সুন্দর একটি মন্দির, গৌড় বিষ্ণুপ্রিয়া মন্দির। আশা করছি খুব ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এবারে আমি বলে দিচ্ছি তোমরা এই বিষ্ণুপ্রিয়া মন্দির দর্শন করার জন্য কিভাবে আসবে। তোমরা হাওড়া ও বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা চলে আসবে প্রথমে উত্তরপাড়া স্টেশন। উত্তরপাড়া স্টেশন এসে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে দিতে বাইরে বেরোবে। বাইরে বেরিয়েই টোটো করে চলে আসবে তোমরা উত্তরপাড়া ফেরিঘাট। উত্তরপাড়া ফেরিঘাট থেকে তোমরা গঙ্গা পার হবে, গঙ্গা পার হলেই পেয়ে যাবে তোমরা আরিয়াদহ ফেরিঘাট। সেখান থেকে পা হেঁটে চলে আসবে ছোটো রথতলা। ছোটো রথতলা এসেই যে কোনো লোককে জিজ্ঞাসা করবে যে আমি নতুন হয়েছে বিষ্ণুপ্রিয়া মন্দির যাব, খুব সহজেই তোমরা কিন্তু এই বিষ্ণুপ্রিয়া মন্দিরে পৌঁছে যাবে। এছাড়াও তোমরা যদি কেউ শিয়ালদা হয়ে আসতে চাও, তাহলে তোমরা শিয়ালদা থেকে ডানকুনি লোকাল অথবা তোমরা বারুইপাড়া লোকাল পেয়ে যাবে। সেখান থেকে ট্রেনে করে তোমরা চলে আসবে প্রথমে দক্ষিণেশ্বর স্টেশন। আর কল্যাণী বা নৈহাটি হয়ে কেউ যদি আসতে চাও, তোমরা সবার প্রথম চলে আসবে মেন লাইনে দমদম স্টেশন। দমদম স্টেশন এসে তোমরা সেই ট্রেন চেঞ্জ করবে, হয়তো ডানকুনি লোকাল বা বারুইপাড়া লোকাল ধরে তোমরা চলে আসবে প্রথমে দক্ষিণেশ্বর স্টেশন। দক্ষিণেশ্বর স্টেশনে এসে তোমরা 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবে। বাইরে বেরিয়ে টোটোকে বলবে যে আমি যাব ছোটো রথতলা বিষ্ণুপ্রিয়া মন্দির। খুব সহজেই তোমরা কিন্তু টোটো করে চলে আসবে এই বিষ্ণুপ্রিয়া মন্দিরে। টোটো ভাড়া নেবে 15 থেকে 20 টাকা। আমি উত্তরপাড়া ফেরিঘাট থেকে আমি গঙ্গা পার হয়ে চলে এসেছি আরিয়াদহ ফেরিঘাট। সেখান থেকে আমি পায়ে হেঁটে চলে এসেছি আজকে মন্দিরের কাছাকাছি। এই হচ্ছে বিষ্ণুপ্রিয়া মন্দিরের সামনে চলে এসেছি। পায়ে হেঁটে আসতে আমার সময় লাগলো 5 থেকে 7 মিনিট। তোমরা যদি কেউ বয়স্ক লোক আসতে চাও, তোমরা কিন্তু টোটো করেও আসতে পারো। টোটোতে মাত্র ভাড়া লাগবে 10 টাকা। তো চলো যাওয়া যাক। আস্তে আস্তে আমি একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি, তোমাদের আগেই বললাম। তো একদম মন্দিরের সামনের দিকেই এগিয়ে যাচ্ছি। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছ, একদম সোজা রাস্তা, এখান থেকেই যাচ্ছি আজ মন্দিরে। তো চলো যাওয়া যাক। ফাইনালি এখন আমি মন্দিরের সামনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় বিল্ডিং, দেখে নাও। এই মন্দির হচ্ছে আজকে তোমাদের দর্শন করাবো। এটা হচ্ছে আরিয়াদহ বিষ্ণুপ্রিয়া মন্দির, গৌড় বিষ্ণুপ্রিয়া মন্দির যাকে বলা হয়, বিশাল বড় মন্দিরটি। তো এখন এখানে মন্দিরে সংস্কারের কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের মিস্ত্রিরা কাজের জন্য এখনও বালি সিমেন্ট নিয়ে সব ভিতরে যাবে। এদিকে এখনও কাজ চলছে। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে ভিতরের দিকে। বিল্ডিংটি বিশাল বড়। তোমাদের আজকে আমি এই আরিয়াদহ বিষ্ণুপ্রিয়া মন্দিরটি সম্পূর্ণ ঘুরিয়ে দর্শন করাবো। আশা করছি আমার ব্লগের মাধ্যমে তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে। তো দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবে আর আমাকে বেশি করে সাপোর্ট করবে, কমেন্ট করবে। তো চলো যাওয়া যাক। আমি প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় সিসি ক্যামেরার একটা ব্যবস্থা করা রয়েছে। তো এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি বিল্ডিংটি আবারও ভালো করে দেখে নাও। আর এটা হচ্ছে মেন প্রবেশদ্বার মন্দিরে যাওয়ার জন্যে। আর সবথেকে বড় জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, একটা গেটের সামনে রয়েছে একটা বড় দেখতে পাচ্ছি ময়ূর। দেখো অপূর্ব সুন্দর ময়ূরটি তোমায় দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ ময়ূরটি কত সুন্দর। ময়ূরটি কিন্তু টোটাল সিমেন্টে কাজ করা, খুব সুন্দর নিখুঁতভাবে কাজ করেছেন যে আর কি শিল্পী করেছে। অপূর্ব সুন্দর লাগছে ময়ূরটি। তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো দারুণ দারুণ। এই যে তোমাদের আমি আগেই দেখালাম, এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। তো আমি এই প্রবেশদ্বারের মধ্যে দিয়ে প্রবেশ করব ভিতরে। তো চলো যাওয়া যাক। কত সুন্দর দেখতে পাচ্ছ, একদম সুন্দর, এত পরিষ্কার রয়েছে। একদম নতুন বিল্ডিংটি তৈরি হয়েছে এই মন্দিরটি, খুব সুন্দর, খুব ভালো লাগবে।
তোমাদেরকে আমি সম্পূর্ণ ঘুরিয়ে দর্শন করাবো, একদম নিচতলা থেকে একদম ওপরতলা পর্যন্ত। আগে তোমাদের দেখাবো আমি নিচতলাটা, খুব ভালো লাগবে, এত সুন্দর এই বিষ্ণুপ্রিয়া মন্দির, তোমরা যদি না আসো তোমরা খুব মিস করবে। তো চলো তোমাদের সম্পূর্ণ আমি এই মন্দিরটি ঘুরিয়ে দর্শন করাচ্ছি। তো আমাকে এখন এই যে রয়েছেন এক দাদা, ওনাকে মহারাজ বলেছিলাম, উনি মহারাজ বললাম বলে উনি বললেন না মহারাজ বলবেন না, আমি মহারাজ নয়। যাই হোক চলুন আমাকে একটু দেখাবেন কোথায় কী আছে। আচ্ছা এই দিকটা কী আছে? আচ্ছা এদিকটা একটা বাথরুম আছে, এটা সবার জন্য তাই তো? এইদিকে সবার জন্যে। তো বলে রাখছি বন্ধুরা, এমন একটা কথা তোমাদের বলছি, যে সমস্ত আমি আশ্রম মঠ মন্দিরে যাই সেখানে হচ্ছে মাস্ট লেডিস এবং জেন্টসদের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে একটা ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইদিকে আছে। তো এটা হচ্ছে একটা ওয়াশরুম সমস্ত ভক্তদের জন্যে। আচ্ছা এখন তোমাদের সঙ্গে দেখাচ্ছি এক দাদাকে, মানে ভালো আছেন তো আপনি? হ্যাঁ, তো আপনি একটু বলে দিন যে আপনি এখানে কতদিন আছেন, কী দায়িত্বে আছেন, আপনি ভাই হন ওনার? আচ্ছা আচ্ছা, তো আপনি কিছু বলবেন যে এই মন্দির সম্পর্কে একটুখানি। দাদা বলবে, আমি কিছু জানি না। দাদা বলে দিয়েছে সব দাদাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানটা আপনি থাকেন? আমি এখানে। আচ্া আচ্ছা, বাড়িতে যাওয়া আসা করেন এখানেই থাকেন? আচ্ছা আচ্ছা, দেখে নয় দাদা এখানে থাকেন। তো আমি এই দাদাকে আমি ফোনে কথা বলেছিলাম, এনার জন্য আমি এখানে আসতে পেরেছি। তো চলুন দাদা আমাকে একটু ঘুরে দেখাবেন। এবারে একদম গঙ্গার ধারে দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর। আচ্ছা এখানে রুম আছে, দেখো ভক্তদের জন্য রুম আছে, এখন তো ফাঁকা আছে তাই তো? আচ্ছা একদম ফাঁকা আছে এখানে। রুমটা কি দেখানো যাবে? একটু রুমটা একটু দেখিয়ে দিন না। এই যে রুম আছে এখানে ভক্তদের জন্য, বাহ দারুণ সুন্দর একটা। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর রুম রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এইদিকে টয়লেট রয়েছে, তোমরা দেখিয়ে দিচ্ছি। দেখো এটা সমস্ত ভক্তদের জন্য। তো এখানে ফ্রি কস্ট কিছু ব্যাপার নেই তাই তো? এর জন্য এখানে বুকিং করতে থাকতে হবে তাই তো? না না, এমনি বাইরের লোকের জন্য না, এটা অনলি ফর গৌর ভক্ত। আচ্ছা অনলি ফর গৌর ভক্তদের জন্য। আচ্ছা 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 বন্ধুরা তোমাদের বলেছি এটা কিন্তু কোনো ভক্তদের জন্য, শুধু অনলি ফর এই গৌর ভক্তদের জন্য। হ্যাঁ, আর এই পাশে একটা রুম রয়েছে, এটা একটু আচ্ছা এরকমই রুম আছে। আচ্ছা এবার যাবো এই দিকটা। তো আগে তোমাদের দেখাচ্ছি আচ্ছা দুটো টয়লেট আছে বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি এই মন্দিরে এত সুন্দর ফেসিলিটি সিনিয়র সিটিজেনদের জন্য এত সুন্দর চিন্তা ভাবনা করেছেন। এই দেখো লিফটের ব্যবস্থা রয়েছে, অপূর্ব সুন্দর। আমি কোনো মন্দিরে এরকম দেখিনি যে এখনও লিফট রয়েছে, এই মন্দিরে দেখতে পেলাম লিফট, একদম লিফট রয়েছে। সমস্ত বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধারা যাতে এই লিফটে করে মন্দিরের উপরে উঠতে পারে এবং প্রভু দর্শন করতে পারে। এইদিকে একটা রুম রয়েছে, এইটাও কি একটা ভক্তদের জন্য তাই তো? এটা গৌর ভক্তদের জন্য, এই একটা গৌর ভক্তদের জন্য রয়েছে এখানে রয়েছে। এইটা এখনও কমপ্লিট হয়নি এই দিকটা। তো আচ্ছা এই দিকটা রয়েছে একদম একটা ওয়াশরুম রয়েছে, একটা বাথরুমের ব্যবস্থা রয়েছে এখানে। ওই ঘাট থেকে এসে চান করা। আচ্ছা 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 বন্ধুরা, এই যে সামনে ঘাট হচ্ছে একটা, এই ঘাট থেকে ভক্তরা স্নান করে এসে এখানে স্নান করবে। হ্যাঁ স্নান করবে পুরুষদের একটা। আচ্ছা আচ্ছা, একটা পুরুষদের জন্য একটা মহিলাদের জন্য। তো হ্যাঁ এই দেখো দেখে নাও, এখনও সেইভাবে চালু হয়নি। এই দেখে নাও, এই দেখতে পাচ্ছ। যাই হোক একটা পুরুষদের জন্য একটা মহিলাদের জন্য ড্রেস চেঞ্জ করবে বা কেউ স্নান করতে পারে গঙ্গাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তোমাদের যে বিগ্রহটি দেখাচ্ছি, মানে এখানে দেখতে পাচ্ছেন দুজন, একজন বয়স্ক ভদ্রলোক এবং বয়স্ক ভদ্রমহিলা রয়েছে, একটা দুটো হচ্ছে সমাধি প্রতিষ্ঠা রয়েছে। তো এনারা কারা একটু বলবেন? আমার পিতা শ্রী সুশীল কুমার দাস। আপনার পিতা তাই তো? আমার মাতা। আচ্ছা, তাদের প্রবল ইচ্ছা আশীর্বাদে তো এইটা মন্দিরটা হয়েছে, তাই জন্য তাদেরকে মূর্তি স্থাপন করা হয়েছে। কারণ তাদের ইচ্ছা ছিল রোজ গঙ্গা স্নান করে এই করে, সেই হিসাবেই তাদেরকে প্রতিষ্ঠা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো দেখে নাও এনারা পরলোক গমন করেছেন, খুবই সুন্দর দেখতে পাচ্ছ। এনাদের সমাধি রয়েছে, সমাধির উপর মূর্তি করা রয়েছে। আচ্ছা সমাধি কি এখানে দেওয়া হয়েছিল? না। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর দেখে নাও, খুব ভালো লাগছে একদম গঙ্গার ধারে। আর এই যে এই মন্দিরে ভক্তদের স্নানের জন্যে দেখতে পাচ্ছ এখানে ঘাটের ব্যবস্থা চলছে, এখানে ঘাট হবে।
তো এখানে ঘাটের কাজ চলছে, ঘাট এখন হতে একটু সময় লাগবে। এখান থেকে ভক্ত স্নান করে এই মন্দিরের ভিতরে প্রবেশ করে তোমাদের আমি দেখালাম যে এখানে বাথরুম রয়েছে, ওয়াশরুম, সেখানে ওয়াশরুম চেঞ্জ করবে জামাকাপড় মহিলা এবং পুরুষরা এবং স্নান করবে। তো আর এই দিকে রয়েছে একটা সিঁড়ি, দেখতে পাচ্ছ লোহার সিঁড়ি রয়েছে একদম ছাদে ওঠার জন্যে, বিশাল বড় দেখতে পাচ্ছ বিল্ডিংটি। তো এখান থেকে এই সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যায়। তো আমি ছাদে অবশ্যই যাব, আমি এখান থেকে যাবো না, আমি ভিতরে গিয়ে যাব। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। এবার আমি লিফটে করে উপরে যাব। তো চলুন, আপনি চলুন। তো লিফটে করে ঢুকছি, দেখো এত সুন্দর। আমি বৃদ্ধাশ্রমে লিফট দেখেছি, তো আমি অনেক বৃদ্ধাশ্রমে গিয়ে তোমাদের লিফট দেখিয়েছি। তো এই মন্দিরে এত সুন্দর সিস্টেম, লিফটে করে আমি আর আমার সঙ্গে যিনি রয়েছেন আমরা এখন লিফটে করে উঠছি। খুব ভালো লাগবে। এখন আমি গিয়ে তোমাদের মন্দির দর্শন করবো প্রভুর। তো এখন আমি লিফটে করে এলাম সেকেন্ড ফ্লোরে। তো এই দিকটা রয়েছে একটা রুম রয়েছে, এই দিকটা কি আছে কীর্তনীয়াদের জন্য, তাই তো? আচ্ছা, এটা মায়েদের ঘর, এখানে কীর্তনীয়রা থাকেন। এখানে দেখতে পাচ্ছ একটা বাথরুম রয়েছে। তো এখানে বেড রয়েছে, খুব সুন্দর, একদম গঙ্গার ধারে পরিষ্কার একদম পরিচ্ছন্নতা রয়েছে। আর দেখে নাও অনেকগুলো ফ্যান রয়েছে। তবে আমি একটা জিনিস খেয়াল করছি, ঘর তুলনায় ফ্যানের সংখ্যা বেশি। মানে দেখে নাও এইটুকুনি ঘরের মধ্যে 4টে আর একটা 5টা, ভাবা যাচ্ছে না, ফ্যানের সংখ্যাটা বেশি। আমি দেখতে পাচ্ছি এখানে ফ্যানের সংখ্যাটা অনেক বেশি। যাক, গরমের দিনে কোনো রকম সমস্যা হবে না, একদম গঙ্গার হাওয়া পাবে, তারপরেও পাবে ফ্যানের হাওয়া। অপূর্ব সুন্দর এখানে পরিষেবা। এখন আমি এই রুমটা থেকে বেরোলাম, এই রুমটা থেকে বেরিয়ে এখন যাব এই দিকটা, আমাকে নিয়ে যাবেন দাদা, চলুন। আচ্ছা, ওইটা হচ্ছে মহিলাদের রুম, তোমাদের আগে দেখালাম। আর এটা হচ্ছে পুরুষদের। আচ্ছা, এটা হচ্ছে পুরুষদের রুম। দেখো অপূর্ব একদম মুগ্ধ হওয়া। দেখতে পাচ্ছ ঘরটা কত বড়। এখানে সমস্ত পুরুষরা থাকেন, তবে এখানে গৌর ভক্তরা থাকেন। এখানে পার্সোনাল মানে গৌর ভক্তরা, এখানে কিন্তু কোনো রকমের যারা মন্দির দর্শন করতে আসবে তাদের জন্যে নয়, তাই তো? আচ্ছা, এটা গৌর ভক্তদের জন্যে। এখানে রয়েছে একটা ওয়াশরুম রয়েছে, বাথরুমের অবস্থা রয়েছে এখানে, খুব সুন্দর। তো আমি আর দেখাচ্ছি না। আর এইদিকে দেখো জানলা দিয়ে কত সুন্দর একটা পরিবেশ, আর রুমটা কত বড় দেখতে পাচ্ছ, খুব সুন্দর। তোমাদের আমি আগেও বলেছি, এখনও বলছি, সব কটা ঘরে কিন্তু ফ্যানের ব্যবস্থাটা খুব সুন্দর রয়েছে। সমস্ত গৌর ভক্তদের জন্য এখানে সুযোগ সুবিধা এত সুন্দর রয়েছে। এছাড়াও যে কোনো ভক্তরা যদি এই মন্দিরে দর্শন করতে আসে তাদের জন্য তো অপূর্ব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। তো আমি আগে বেরিয়ে যাচ্ছি। এই দিকটা কি আছে? আচ্ছা, স্টোর রুম আছে। আর এই দিকটা কি আছে? এই দিকটা কার্যালয় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সিঁড়িটা থেকেই একতলা থেকে হয়ে আসতে হবে, তাই তো? এবার আমরা এখন যাব মেন মানে ছাদে, যেখানে আছে প্রভুর বিগ্রহ, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ছাদে তাই তো? আচ্ছা চল। আচ্ছা আচ্ছা, এই মন্দিরের এখন আমি ছাদে চলে এসেছি। ছাদ দিয়ে তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। এত সুন্দর তোমাদের দেখাবো। গঙ্গার ধারে অবস্থিত রয়েছে এই বিষ্ণুপ্রিয়া মন্দির। সত্যি তোমাদের মন খুব ভালো লাগবে যদি তোমরা একদিন এসে এখানে মন্দির দর্শন করো। তো চলো, তোমাদেরকে এখন আমি ছাদটা ঘুরে দেখাচ্ছি। তো আমি এখন ছাদটা ঘুরে তোমাদের দেখাবো। দেখো, চলো আস্তে আস্তে। দেখতে পাচ্ছ অপূর্ব লাগছে, কত সুন্দর। আচ্ছা, এখনো কাজ বাকি আছে, এখনো জাস্ট নতুন হয়েছে তো। আচ্ছা, এইটা কি হয়েছে? এইটা মেডিটেশন রুম। আচ্ছা আচ্ছা, আচ্ছা মেডিটেশন, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মেডিটেশন হচ্ছে। আর এইদিকে রয়েছে চূড়া রয়েছে, দেখতে পাচ্ছ একদম গঙ্গার ধারে। আমি তোমাদের দেখাচ্ছি গঙ্গাটি। আচ্ছা আচ্ছা, এই দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে আগে যে লোহার সিঁড়িটা দেখালাম সেই সিঁড়িটা উঠে এখান থেকে গেটের খুলে ঢুকবে। দেখো চূড়াটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? ওফ, দারুণ দারুণ। সদ্য উদ্বোধন হওয়ায় আমার মনে হয় না যে এরকম মন্দির আগে কেউ বা কখনো দেখেছে। আমার জানা নেই, যদি জানা থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। তবে আমি বলবো, মনে হচ্ছে খাস বাংলায় এই উত্তর 24 পরগনাতে ফার্স্ট এরকম মন্দির দেখতে পেলাম, এই বিষ্ণুপ্রিয়া মন্দির। তো আগে কোথাও আছে কি না জানি না। যদি তোমাদের কারো কাছে জানা থাকে প্লিজ আমাকে ভিডিও কমেন্ট করে জানাবে। তো সেরকম হলে আমি সেই জায়গাটাও আমি তোমাদেরকে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করব। আর এই দেখো, দেখতে পাচ্ছ একটা বিশাল বড় চূড়া রয়েছে, দেখো।
তোমাদের আমি ছাদটা এত সুন্দরভাবে ঘুরে দর্শন করলাম, দেখতে পাচ্ছ ছাদটা এত সুন্দর। তো এবার তোমাদের আমি দেখাবো গঙ্গার দিকটা, দেখে নাও। দেখতে পাচ্ছ ওই পাড়টা হচ্ছে উত্তরপাড়া, আমি ওই দিক দিয়ে এসেছি, উত্তরপাড়া হয়ে এসেছি। আর দেখতে পাচ্ছ আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, স্টিমার দেখো, এই দেখো, দেখতে পাচ্ছি স্টিমার দেখো অনেক রয়েছে। আমি যখন আসছিলাম লঞ্চে করে তখন দেখতে পাচ্ছিলাম, এখানে দুটো দেখতে পাচ্ছি। দেখো বিশাল ভালো পরিবেশের মধ্যে, একদম দারুণ লাগে, দারুণ। এই যে আমি ছাদ থেকে নেমে এলাম, তোমাদের আমি আগেই দেখিয়েছিলাম যেখানে রয়েছে কার্যালয়, অফিস রুম। এই মন্দিরের অফিস রুমে রয়েছে, যার সঙ্গে কথা বলেছিলাম উনি বসে আছেন, এখন জব করছেন। তো রুমটা দেখাচ্ছি, দেখো খুব সুন্দর, এই দেখো দারুণ রুমটা, ছোট্টখাটোর মধ্যে অফিস রুমটা। এখন জব করছেন, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে এসি ফেসিলিটি রয়েছে, এখানে একটা ওয়াশরুম রয়েছে, যেটা বাথরুম রয়েছে, একটা আলমারি রয়েছে। আর এই আশ্রমে মানে মন্দিরে তোমাদের বলেছি টোটালটা হচ্ছে সিসি ক্যামেরা আসতে, চতুর্ধারে সিসি ক্যামেরা। এই দেখো দেখতে পাচ্ছ, এই দিকে রয়েছে এই মন্দিরের মহাপ্রভু নিত্যানন্দের প্রত্যেকদিন যে ভোগ দেওয়া হয়, নিবেদন করা হয়। তো নিবেদনের জন্য এখানে প্রত্যেক দিন এখানে মহাপ্রভুর ভোগ তৈরি হয়, এটা রাসুই ঘর বলা যায়। তো এখানে আমি প্রবেশ করতে পারবো না, কারণ এখানে ভিডিও অ্যালাউ নেই, তাই জন্য তোমাদের আমি দূর থেকে দেখাচ্ছি। এই দেখো আপনার নামটা একটু বলবেন আর এই মন্দির সম্পর্কে দু এক লাইন বলবেন। জয় গুরু বিষ্ণুপ্রিয়া। সর্বপ্রথম তো আমি মহারাজ নয়, আচ্ছা, আমি এখানে আছি, এইটাই হচ্ছে কথা। মহারাজ নয়, মহারাজ হচ্ছে বিরাট বস্তু, হ্যাঁ, মহারাজ হচ্ছে স্বয়ং ভগবান, তাদেরকে মহারাজ বলে, সেই নয়, সেটা তো ভুল ধারণা। আছি মন্দিরে পরিচালনায় আছি, এটা শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া সেবা প্রতিষ্ঠান ট্রাস্ট, শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া সেবা প্রতিষ্ঠান ট্রাস্ট, তার থ্রুতে এটা চালু হয়েছে মন্দিরটা। অক্ষয় তৃতীয়া থেকে মন্দির উদ্বোধন হয়েছে, হ্যাঁ উদ্বোধন হয়েছে। গৌর ভক্তগণ শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়াকে দর্শন করবেন, কারণ কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু, আর তারই লাহাদিনী শক্তি হচ্ছেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী। কারণ বিষ্ণুপ্রিয়া দেবী যিনি একমাত্র জীবের জন্য সবথেকে বেশি ক্রন্দন করেছেন, আর মহাপ্রভুর জন্য তো কেঁদেছি। মহাপ্রভু যেমন জীবের জন্য কেঁদেছেন, প্রিয়াজি ঠাকুরানী ততোধিক কেঁদেছেন। তাই প্রভু প্রিয়াজির সেবা, কারণ কি কলিযুগ পাবন অবতার কেন বলা হয়, একমাত্র তিনি সমস্ত এই প্রতীতকে উদ্ধার করেছেন, আর এই ভালোবেসে কেউ এরকম প্রতীতকে উদ্ধার করেনি। আর কলিযুগের তো সবাই প্রতীত, কলিযুগে আমরা কেউ তো বাদ নেই তার অংশ থেকে। আচ্ছা, এই মন্দিরে প্রত্যেকদিন পুজো কখন হয়? সকালবেলা একটি মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে ঠাকুরের আরতি হয়, ঠাকুর জাগানো হয়, তারপরে উপলভোগ দেওয়া হয়, তারপরে সেবা হয়, তারপরে বাল্যভোগ হয় 8টা 8:30, তারপরে হয়, তারপরে একটু কীর্তনাদি হয়, যে 11টা থেকে কীর্তন হবে এখানে, তারপরে 1টার সময় ভোগ রাগ হবে। আচ্ছা, কোনো ভক্ত যদি আপনাদের এই মন্দিরে আসে, হ্যাঁ, সেসব ভক্তের জন্য দুপুরে কোনো ভোগের ব্যবস্থা? হ্যাঁ, ভোগে আগের দিন বলতে হয়, ফোন করে বলতে হবে, ফোন নম্বর নিয়ে রাখবেন। অতএব হ্যাঁ, ভোগের মূল্য কত করেছেন এখানে? 80 টাকা করে করা হয়েছে। তো ভোগের পরে 1টা থেকে ভোগের প্রসাদ দেওয়া হয় 1টা 1:30 পর্যন্ত। এই হচ্ছে খোলার টাইমিংটা কি? খোলার টাইমিং হচ্ছে ওই সকালবেলা খোলা হয়, তারপরে আবার ভোগ রাগ হওয়ার পরে বন্ধ খালি থাকে হচ্ছে তোমার 1টা থেকে 2টো থেকে 4টে পর্যন্ত, সেই সময় ঠাকুর বিশ্রাম হয়, ঠিক আছে। তারপরে আবার ঠাকুর জাগানো হয়, বৈকালি দেওয়া হয়, তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়। 8টায় আরতি হয়ে 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, 8টার পরে মন্দির বন্ধ হয়ে যায়। এবার বলছি, আপনাদের তো এই মন্দিরটি সম্পূর্ণ নতুন, তাহলে ভক্তদের উদ্দেশ্য কি বলবেন যে এখানে আসার জন্য? এখানে আসবেন, এসে মহাপ্রভুকে দর্শন করবেন, বিষ্ণুপ্রিয়া দেবীকে দর্শন করবেন, এটাই বলবো সকলের কাছে অনুরোধ। কারণ
তাদেরকে, কারণ বিষ্ণুপ্রিয়া দেবী না হলে তো গৌরকে পাওয়া যায় না, যেমন রাধারানীকে না ছাড়া কৃষ্ণকে পাবেন না। এই প্রিয়াজি ঠাকুরানীর কাছে গেলে পরে তার কৃপা হলেই গৌরের কৃপা পাওয়া যায় অতি সহজে। তাই জন্যই গৌর সুন্দরকে যদি পেতে হয় প্রিয়াজি ঠাকুরানীর কাছে, বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে তো আত্মসমর্পণ করতেই হবে। আসবেন, দর্শন করবেন। আমাদের এই বিগ্রহ প্রায় 125 বছরের, আমাদের বাড়িতে সেবা হতো, তো আমরা এখানে তাদেরকে সম্পূর্ণ পার্সোনাল তো মন্দিরটি? ঠিক পার্সোনাল নয়, আমরা এটা ট্রাস্ট করেছি, এখন পার্সোনাল ঠিক নয়। হ্যাঁ, তো কারণ এখন ট্রাস্ট হিসাবে ট্রাস্টির হাতে তুলে দেবো, দেওয়া হয়েছে অলরেডি। তো ট্রাস্টের শ্রী শ্রী গৌর বিষ্ণু সেবা প্রতিষ্ঠান ট্রাস্ট, পার্সোনাল তো মন্দির চালানো সম্ভবপর হয়ে ওঠে না, করা হয়েছে ঠিকই। তারপরে বাড়ি থেকে বিগ্রহ এনে বসানো হচ্ছে, ভোগ রাগ হচ্ছে রোজই, এইভাবেই চলছে আর কি। তারপরে সকলের কাছে, হ্যাঁ, সকলের কাছে এইটি আসবেন, কৃপা রাখবেন, এই আর কি। জয় নিতাই, জয় গৌর বিষ্ণু। এই যে দেখতে পাচ্ছ, আমি এখন মহাপ্রভুর প্রসাদ হাতে পেয়ে গেছি। আমার খুব ভাগ্য ভালো যে সকাল সকাল এসে মহাপ্রভুর প্রসাদ পেয়ে গেছি। তো এখন আমি প্রসাদ গ্রহণ করব। তো যাই হোক, এখানে প্রসাদে কী কী আছে তোমাদের বলে দিচ্ছি। জিলিপি আছে, গজা আছে, শশা আছে, কাঁঠাল আছে, কলা আছে। আমার খুবই ভাগ্য ভালো যে আমি সকাল সকাল এসে আমি মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করতে পারলাম। দেখতে পাচ্ছ প্রভুর ভোগ। এই ভোগ এখন সমস্ত ভক্ত যে ভোগ গ্রহণ করবেন তার মধ্যে মিশিয়ে দেওয়া হবে, মিশিয়ে দিয়ে তারপরে ভক্তদেরকে ভোগ বিতরণ করবে। তো ভক্তরা বসে পড়েছে, আর এই দাদা হাতে রয়েছে কুপনগুলো সমস্ত ভক্তদের মধ্যে দিয়ে দেবে। 80 টাকা মূল্য কুপনে। এখানে দেখতে পাচ্ছি পকোড়া রয়েছে, ভেজ পকোড়া, পনির তরকারি রয়েছে, শাক ভাজা রয়েছে, ওটা একটা কাঁঠাল রয়েছে, এদিকে অনেক কিছু রয়েছে। এটা উচ্ছে আলু ভাজা রয়েছে।
এখানে দেখতে পাচ্ছ অন্ন দেওয়া শুরু হয়ে গেছে, ভক্তদের মধ্যে এখনো অন্ন বিতরণ হচ্ছে। আর এখানে এক মাতাজি রয়েছেন, উনি শাক দিচ্ছে, এটা তো চলো দেখাচ্ছি। অন্নর পরে শাক, অন্য করে শাকটা দিয়ে দিচ্ছে, কিন্তু অন্য করে এখানে দিচ্ছে উচ্ছাল ভাজা, তিতো যেটাকে বলছে, এখানে দিচ্ছে দেখতে পাচ্ছ। ভক্তদের মধ্যে বিতরণ হচ্ছে এখন। এখানে সমস্ত ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করে এবার তোমাদের দেখাচ্ছি। এইদিকে রয়েছে একটা বেসিংয়ের ব্যবস্থা রয়েছে, এটা ওখানে হাত মুখ ধোবে। আর এখানে একটা পিউরিফাই জলের মেশিন রয়েছে। তারপর ডাল এলো, ডালের পরে আলু চিপস এলো, আলু চিপস দিচ্ছে। আর দেখতে পাচ্ছি ভেজ পকোড়া দিচ্ছে। তারপরে চলে এলো পটল পোস্ত, এই যে দেখতে পাচ্ছ মাতাজির হাতে রয়েছে পটল পোস্ত, ভক্তদের মধ্যে বিতরণ করছে। তাহলে বন্ধুরা, আজকে এই যে উত্তর 24 পরগনার কামারহাটি পৌরসভা অঞ্চলে খাস বাংলা সদ্য গড়ে উঠেছে এই যে এত সুন্দর বিষ্ণুপ্রিয়া মন্দির, তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে দেখাতে পারলাম। আমি খুব গর্বিত। তো তোমাদের কাছে এই ব্লগটি দেখে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। এছাড়া তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। খুব শীঘ্রই আসছি আবার নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য নিচ্ছি তোমার থেকে ছোট্ট বিরতি। ভালো থাকবে, নমস্কার।